বিসমিল্লাহির রহমানির রাহিম। বরকতের জন্য আমি আল্লাহ তাআলার বরকতময় কালাম হইতে কিছু আয়াত তর্জমা সহ পেশ করিতেছি। এই আয়াতসমূহে সৎকাজে আদেশ করা সম্পর্কে তাকিদ ও উৎসাহ প্রদান করা হইয়াছে। ইহা দ্বারা অনুমান করা যাইবে যে আল্লাহর দরবারে এই কাজের এহতেমাম ও গুরুত্ব কত বেশি, যে কারণে নিজ কালামে পাকে বারবার বিভিন্নভাবে ইহাকে উল্লেখ করিয়াছেন। তবলিগের ফজিলত ও উৎসাহ প্রদান সম্পর্কে প্রায় ৬০টি আয়াত আমরা ক্ষুদ্র নজরে পড়িয়াছে। যদি কোনো সূক্ষ্মদর্শী গভীরভাবে চিন্তা করেন তবে না জানি এই বিষয়ে তিনি আরও কত আয়াত পাইবেন। সমস্ত আয়াত জমা করিলে কিতাব অনেক দীর্ঘ হইয়া যাইবে বলিয়া মাত্র কয়েকটি আয়াত এখানে পেশ করিতেছি। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। সূরা হামিম সিজদাহ আয়াত ৩৩। মুফাসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে, যেমন আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম মুজেজা ইত্যাদির দ্বারা, ওলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। যে কোনো ব্যক্তি কাউকে মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে। চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতেনি আমলের দিকে আহ্বান করুক, যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারেফাতের দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ আরও লিখিয়াছেন, আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত, ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গর্বের সহিত উল্লেখ করা উচিত। কোন মুফাসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হল ওয়াজ, নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন, কেন না নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে। সূরা জারিয়াত আয়াত ৫৫। মুফাসিরগণ লিখিয়াছেন, ইহা দ্বারা উদ্দেশ্য হল কুরআন শরীফের আয়াত শুনিয়ে নসিহত করা, কেন না এরূপ নসিহত উপকারী হয়ে থাকে। মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট, কাফেরদের জন্য উহা উপকারী এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা ইনশাআল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হয়ে গিয়েছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কিয়ামতের দিন তাহার ফরজ ও নফল কোনো এবাদত গ্রহণযোগ্য হবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করতে থাকুন এবং নিজেও উহার পাবন্দী করুন। আমি আপনার নিকট রিজিক চাহি না, বরং রিজিক আপনাকে আমি দিব, আর উত্তম পরিণতি তো পরহেজগারির জন্যই। সূরা তাহা আয়াত ১৩২। বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহারও রুজির অভাব দূর করিবার চিন্তা হতো তখন তাকে নামাজের তাকিদ করতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করে এই কথা বুঝাতেন যে রিজিকের প্রশস্ততার ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে। ওলামায়ে কেরাম লিখেছেন, উক্ত আয়াত শরীফে নামাজের হুকুম করার সাথে নিজেও যেন নামাজের পাবন্দী করে ইহার হুকুম এই জন্য দেওয়া হয়েছে যে ইহাতে উপকার বেশি হয়। তাবলীগের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয় নিজে উহার উপর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয়। এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামকে নমুনা স্বরূপ পাঠিয়েছেন, যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কারোর যেন এই ভয় না থাকে যে অমুক হুকুম কঠিন, উহার উপর কিভাবে আমল করিব। অতঃপর উক্ত আয়াতে রিজিকের ওয়াদা করার কারণ এই যে সময়মতো নামাজ আদায় করতে গেলে অনেক সময় রুজি রোজগার বিশেষত ব্যবসা ও চাকুরির ক্ষতি হয় বলে মনে হয়।
এই জন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে ইহা আমার জিম্মায়। এইসব ওয়াদা দুনিয়াবী বিষয়সমূহের ব্যাপারে করা হইয়াছে। অতঃপর আখেরাতের ব্যাপারে আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম ও স্পষ্ট বিষয় হিসাবে বলিয়া দিয়াছেন যে আখেরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, ইহাতে অন্য কারো অংশই নাই। হে বৎসহ, নামাজ পড়িতে থাকো, সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করিতে থাকো, এবং তোমার উপর যে বিপদ আসে উহাতে ধৈর্য ধারণ করো। নিঃসন্দেহে ইহা হিম্মতের কাজ। সূরা লুকমান আয়াত 17। এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হইয়াছে। প্রকৃতপক্ষে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি, কিন্তু আমরা এই বিষয়গুলিকেই বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি। সৎকাজের আদেশ সম্পর্কে তো বলাই বাহুল্য, উহা তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছি। নামাজ যাহা সকল এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ঈমানের পর যাহার স্থান সর্বাগ্রে, উহার প্রতিও কি পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয়। যাহারা নামাজ পড়ে না তাহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজী লোকেরাও উহার প্রতি পুরাপুরি গুরুত্ব দেয় না, বিশেষ করে জামাতের প্রতি। নামাজ কায়েম করা দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। উহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে। ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়ানো একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে। তোমার জন্য যাহা লজ্জার বিষয়, আমার জন্য উহা গর্বের বিষয়। তোমাদের মধ্য হইতে একটি জামাত এমন হওয়া জরুরি যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, সৎ কাজে আদেশ করিবে, অসৎ কাজে নিষেধ করিবে, তাহারাই পূর্ণ কামিয়াব হইবে। সূরা আলে ইমরান আয়াত 104। আল্লাহ পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নির্দেশ দান করিয়াছেন। উহা এই যে উম্মতের মধ্যে একটি জামাতও বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে, যাহারা ইসলামের দিকে লোক দিক কেতাবলিক করিবে। এই হুকুম মুসলমানদের জন্য ছিল, কিন্তু আফসোসের বিষয় যে এই বুনিয়াদী কাজকে আমরা একেবারেই ছাড়িয়া দিয়াছি, অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আঁট দাইয়া ধরিয়াছে। খ্রিস্টানদের স্বতন্ত্র দলসমূহ দুনিয়াব্যাপী তাহাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রহিয়াছে। অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রহিয়াছে। কিন্তু প্রশ্ন হইল, মুসলমানদের মধ্যেও কি এরূপ নির্দিষ্ট কোন জামাত আছে? ইহার উত্তরে নাই, না বলিলেও আছে, বলাও মুশকিল। বরং কোন জামাত বা ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায়, তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে তাহাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠাইয়া এমন চাপ সৃষ্টি করা হয় যে শেষ পর্যন্ত তাহারা ক্লান্ত হইয়া বসিয়া পড়ে। অথচ এই কাজে সাহায্য ও সহানুভূতি করা এবং ত্রুটি বিচ্যুতি থাকিলে উহার সংশোধন করাই ছিল প্রকৃত হিতকামনা। পক্ষান্তরে নিজে কোনো কাজ না করিয়া যাহারা করে তাহাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও অভিযোগ উঠানো কাজ হইতে তাহাদিগকে ফিরাইয়া রাখারই নামান্তর। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমরা সৎকাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো, এবং আল্লাহর উপর ঈমান রাখো। সূরা আলে ইমরান আয়াত 110। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ উম্মত, এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কুরআন পাকের বিভিন্ন আয়াতেও এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে। উপরোক্ত আয়াতেও শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণও উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া থাকো। মুফাসিরগণ লিখেছেন, এই আয়াত শরীফে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে, অথচ ঈমান হইল সকল এবাদতের মূল। ঈমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয়। ইহার তাৎপর্য এই যে ঈমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মত শরিক রহিয়াছে, কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহাম্মাদকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে, উহা একমাত্র আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, যাহা এই উম্মতের স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন স্বরূপ।
আর যেহেতু ঈমান ব্যতীত কোনো নেক আমল গ্রহণযোগ্য নয়, সেই জন্য সাথে সাথেই শর্তস্বরূপ উহাকেও উল্লেখ করিয়া দিয়েছেন। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার বিষয়টি উল্লেখ করা, আর যেহেতু উহাই এখানে আলোচনার বিষয় কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে। এই উম্মতের জন্য স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে, শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তাবলীগ করিয়া নিলে যথেষ্ট হইবে না। কেননা এইরূপ সংক্ষিপ্ত তাবলীগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও পাওয়া যাইত ইত্যাদি আয়াতে উল্লেখ করা হইয়াছে। সুতরাং বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্যান্য দিনী কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করিয়া এই কাজে মশগুল হওয়াই এই উম্মতের বৈশিষ্ট্য। সাধারণ লোকদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো খায়ের বরকত নাই, তবে যাহারা দান খয়রাত বা কোনো নেক কাজ কিংবা মানুষের পরস্পর সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম ও তারগিবের জন্য গোপনে চেষ্টা তদবির ও পরামর্শ করে, তাহাদের পরামর্শের মধ্যে অবশ্যই বরকত আছে। আর যাহারা ভালো কাজে উৎসাহ প্রদানের এই কাজ লোভ লালসা ও সুনাম অর্জনের উদ্দেশ্য ব্যতীত শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করে, তাহাদিগকে আমি অতি সত্বর বিরাট পুরস্কার দান করিব। সূরা নিসা আয়াত ১১৪। এই আয়াতে আল্লাহ তাআলা সৎ কাজে আহ্বানকারীদের জন্য বিরাট পুরস্কারের ওয়াদা করিয়াছেন। আর স্বয়ং আল্লাহ তাআলা যে পুরস্কারকে বিরাট বলিয়াছেন, উহার কি কোনো সীমা থাকিতে পারে? এই আয়াতের ব্যাখ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করা হইয়াছে যে, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত মানুষের প্রত্যেক কথা তাহার জন্য বোঝা হইবে। আরও বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত আছে, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না যাহা নফল নামাজ, রোজা, দান খয়রাত ইত্যাদি হইতে উত্তম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, অবশ্যই, বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়া। কেননা পরস্পর কলহ নেকি সমূহকে এমনভাবে ধ্বংস করিয়া দেয় যেমন খুর চুলকে সাফ করিয়া দেয়। পরস্পর কলহ বিবাদ মিটানোর বিষয়ে কুরআন ও হাদিসে আরও বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হইয়াছে। সেইগুলি উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হল সৎ কাজে আদেশের অন্তর্ভুক্ত যে কোনো পন্থা অবলম্বন করিয়া সম্ভব হয় পরস্পর কলহ বিবাদ মিটানোর ব্যাপারে অবশ্যই যেন চেষ্টা করা হয়।